হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো কেমন আছো সবাই? আজকে আমি চলে আসলাম তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো ব্লগটা আমি সকাল থেকেই শুরু করেছি। তো এদিকে সকালে সব কাজকর্ম শেষ, আর আমি এখানে এসেছি মন্নু আমার পিসির বাড়িতে। তো এই যে দেখো, এটা হলো ওদের নতুন ঘর, যেটাতে মানে ওরা এখনো থাকেন না আর কি, শুধু ঘর সঞ্চারটা করে রাখা হয়েছে। তো এই যে হলো ওদের নতুন ঘর। তো তো ওদের মানে ঘর সঞ্চারের সময় আমাদের ইনভাইট ছিল, বাট আসা হয়নি, কারণ কৈলাসহরে আমার যে একটা ভাই আছে, তো ওর বিয়ে ছিল, তার জন্য আর এখানে ঘর সঞ্চারের সময় আসা হয়নি। তো এই ফার্স্ট টাইম ওদের নতুন ঘর কমপ্লিট হওয়ার পর আসলাম। তো এই যে দেখতে পাচ্ছ, ঘরের কাজকর্ম অনেকটাই বাকি রয়েছে। এখানে উপরে ছাদ দেওয়ার বাকি রয়েছে, নিচে আই থিঙ্ক ও টাইলস লাগাবে ভাই, তো টাইলসটা লাগানো হয়নি। তো মোটামুটি একটা কমপ্লিট হয়ে গেছে, প্রায় 80% কাজ কমপ্লিট। তো যাই হোক, এটা হলো ওদের নতুন ঘর। আর যে বাসের ঘরটা দেখতে পাচ্ছ, ওটা হলো ওদের পুরনো ঘর। তো সকালবেলা একদিকে সব কাজকর্ম শেষ, আর চাটা সব খাওয়া শেষ হয়ে গেছে। তো আমি ভাবলাম যে আজকে ওদের হোম ট্যুরটা নিয়ে একটা ভ্লগ করি। তো এটা হলো ঠাকুরঘর, আর ঠাকুরঘরের সাইডেই মানে ভাইয়ের রুম। তো এই রুমে অনেক জিনিসপত্র ছিল, যেটা মানে নতুন ঘর হওয়ার পরে ওইখানে শিফট করা হয়ে গেছে। তো এটা হলো ওদের পুরনো ঘর। আর ঘরটা সত্যি বলো তো আমার ভীষণই ভালো লাগে, টিনের ঘর। নিচটা মানে ফ্লোরটা পাকা করা। এদিকে দেখতে পাচ্ছ ওয়ালের মধ্যে, সরি বেড়ার মধ্যে পেপার দেওয়া। তো এরকম ঘর সত্যি আমার ভীষণই ভালো লাগে, একদম বাঁশের ঘর, বেড়ার ঘর, তার মধ্যে অনেক ক্রিয়েটিভিটি করে ঘরটাকে সুন্দর বানানো যায়। শুধু যে মানে ওয়াল ঘর হলে বা বিল্ডিং ঘর হলেই ঘরগুলো সুন্দর করে রাখা যায় এমন কোনো কথা না। মানে মাইন্ড যদি ক্রিয়েটিভিটির থাকে, তাহলে সেই বাবা মাটির ঘরে বা বাঁশের ঘরেই একদম আলাদা একটা সৌন্দর্য এনে রাখা যায়। তো এই যে দেখো, সকালবেলার কাজ কমপ্লিট হওয়ার পর আন্টি এখানে রান্নাঘরটা সাফাই করে নিচ্ছেন, কারণ আমার যে পিসি আছে উনি তো আবার নিরামিষ খান। তো ওনার জন্য প্রথমে নিরামিষ রান্না করা হয়, তারপর আমিষ হয়, এই চলছে আর কি এখানে আসার পর থেকে। তো এই যে ওটা ওদের বাড়ি। আর ওদের বাড়িতে মানে আরেকজন দাদা থাকেন, তো উনিও বসে আছেন। তো এই বলতে বলতে আমিও স্নান টান করে নিয়েছি, আর এখানে পিসিও স্নান টান করে নি পুজোর কাজের জন্য, মানে পুজো দেবেন, সো পুজোর কাজ করছিলেন। আর এদিকে আমার পিসি আম ভর্তা বানাচ্ছে। আর এখানে ওদের বিপদনাশিনী মা আছেন প্রতিষ্ঠিত, তো পিসি এখানে পুজো টুজো দিয়ে দিয়েছেন। তো এখানে পিসু আর ভাই মানে দাদামণি আমাদের ওখানে মানে ওরা দোকানে রয়েছেন, এখনো আসেননি ওরা দোকান থেকে। আন্টি এখানে পুজো দিচ্ছিলেন একজন, আর একজন আন্টি এখানে আম ভর্তা বানানোর প্রস্তুতি নিচ্ছেন। আর এখানে দেখো, আমিও স্নান টান করে এসেছি, তখন প্রায় কয়টা হবে, 11টা, সাড়ে 10টা 11টা এরকমই হবে। তো আন্টি এখানে শাকসবজি কেটে দিচ্ছিলেন, দুপুরে যা রান্না বান্না হবে। এদিকে ডালও বসানো হয়ে গেছে। আর পিসি এখানে পুজো শেষ করে রান্নার কাজের জন্য এসে গেছেন। তারপর দেখো, এখানে আম ভর্তাটা ফাইনালি আমাদের খাওয়া হচ্ছে। আর প্রচন্ড গরম পড়েছিল, কারণ টিনের ঘর তো, মানে রৌদ্র ওঠার পর পুরো ঘরটা গরম হয়ে এতটাই গরম লাগে যে মানে নর্মালি থেকে ওদের বাড়িতে মানে একটু বেশি গরম লাগে। তো যাই হোক, এখানে আম ভর্তা খাওয়া হচ্ছে। আর ভাই দোকান থেকে আসার সময় মাজা এনেছিল, তো ওরা সবাই মাজাটা আম ভর্তার মধ্যে দিয়ে খাচ্ছিলেন আর কি। একটা ফানি একটা সিন হয়ে গিয়েছিল। মাজা নর্মালি সবাই খেয়েছে, খাওয়ার পর বাকি যেটা রয়েছিল ওইটা আম ভর্তার মধ্যে দিয়ে খাওয়া হচ্ছে। তো আমি একটু টেস্ট করে নিলাম এটার টেস্ট কীরকম হয় সেটা বোঝার জন্য। তো ফাইনালি এখানে রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর এখানে সবাই দুপুরে খাওয়া দাওয়াও করে নিয়েছিলেন। খাওয়া দাওয়া করার পর অনেকক্ষণ আমরা রেস্ট করেছিলাম। আর তারপর বর্দি এসেছিল, মানে আমার পিসির বড় মেয়ে। তো ওর বিয়ে মানে বাড়ির সাইডেই হয়েছিল, বেশি দূর না ওদের বাড়ি। তো আমরা গিয়েছি শুনে, বর্দিও এসেছিল বিকেলবেলা। তো অনেকক্ষণ গল্প সল্প করলাম এখানে, করার পর তারপর চা বানালাম আমি। চা বানানো হলো এখানে, সন্ধ্যাবেলার চাটা খাওয়া হলো। চা খাওয়ার পর বর্দি বাড়ি চলে গিয়েছিল, কারণ ওকে থাকার জন্য বলছিলাম, তো ও থাকেনি। তো ও বাড়ি চলে গিয়েছিল। তারপর এখানে সন্ধ্যা হয়ে গিয়েছিল, আমি এখানে
সন্ধ্যাটা দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো ঘরের মধ্যে 7টা ঘোড়া থাকা নাকি অনেক শুভ বলে মনে করা হয়। তো ভাই এখানে ঘোড়া লাগিয়েছিল নিজের রুমে। আর আন্টি সন্ধ্যাবেলা কিছু কাজকর্ম করছিলেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফ্রেন্ডস। তোমাদের কেমন লেগেছে ওদের বাড়িটা অবশ্যই কমেন্ট করে বলবে। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আবার যখন ভাইয়ের বিয়েতে যাব তখন গিয়ে ওখানে গিয়ে ব্লগ বানাবো। তো টাটা ফ্রেন্ডস, সবাই ভালো থাকো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আমাকে সাপোর্ট করো ফ্রেন্ডস।